চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আমি তানজুম কুকিং। আসসালামু আলাইকুম। এই যে আমি নিয়ে আসছি নতুন একটি রেসিপি, নতুন ভর্তা। খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়েছে, বানানো কিন্তু একদম সহজ, দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবে। চলো ভর্তাটা বানানোর রেসিপিটা শুরু করি। এই যে আমি এখানে অফ ক্যামেরায় কাঁঠালের বীজকে সিদ্ধ করে নিয়েছি। এমনভাবে সিদ্ধ করেছি যাতে পানিটুকু একেবারে শুকিয়ে গিয়েছে। এবার নামিয়ে ফেলবো। এবার নিয়ে নেব এখানে 4 থেকে 5 টুকরা মুরগির মাংস। মুরগির মাংসটাকে চুলায় বসিয়ে দিব। আমার রান্নাগুলি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। এবার দিয়ে দিব একটু লবণ। এটাকে আমি সিদ্ধ করে নিব। দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা 1/2 টেবিল চামচ। এখানে অন্য কোনো মশলা অ্যাড করব না, যেহেতু আমি এটা দিয়ে ভর্তা বানাবো। অন্য কোনো মশলা অ্যাড করলে কিন্তু ভর্তার টেস্টটা থাকবে না, তাই শুধু এগুলা দিয়েই বানাবো। এবার দিয়ে দিব আধা কাপ পানি। এই পানির মধ্যেই কিন্তু মশলাটা সিদ্ধ হয়ে যাবে, মশলারও গন্ধটা চলে যাবে, মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। হালকা একেবারে কালারের জন্য হলুদ দিয়ে দিয়েছি একটু। হলুদটা না দিলেও কিন্তু হবে, ভর্তা বানানো তো সাদাই লাগে। এবার দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সরষের তেল। যেহেতু ভর্তাটা আমরা সরষের তেল দিয়ে সবসময় বানিয়ে খেয়ে থাকি, এজন্য সরষের তেলটা এখানে দিয়ে দেব। মাংসটাকে এমনভাবে সিদ্ধ করব একবারে পানিটা শুকিয়ে যাবে। এই যে পানিটা শুকিয়ে মাংসের গা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে। মাংসটা একেবারে অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে কিন্তু ভর্তাটা বানানো একদম সহজ, খেতেও কিন্তু দারুণ মজা। কাঁঠালের বীজ আর মুরগির মাংস দিয়ে তোমরা কিন্তু বাসায় একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো, খেতে কতটাই টেস্ট। আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে দিতেই হবে তোমাদের। এই যে মাংসটা নামিয়ে এবার আমি শুকনা মরিচ টেলে নেব। দিয়ে দিলাম সরষের তেল। এবার দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ। এটাকে কিছুক্ষণ ভেজে নিব। মরিচটা ভাজা শেষ, মরিচটাকে এবার তুলে নিব। আবার তেল দিয়ে এবার এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে নিব। আমি কিন্তু এখানে রসুনটাও দিয়েছি। ভর্তার সাথে কিন্তু রসুন দিলে ভর্তাটা খেতে অনেকটাই টেস্ট হয়, ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দিব সরষের তেল 2 থেকে 3 টেবিল চামচ। দিয়ে এগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাও কিন্তু ভাজা শেষ, এবার নামিয়ে ফেলতে হবে। এবার ভর্তা বানানো শুরু। এবার আমি ভর্তার প্রসেসটা শুরু করলাম। কাঁঠালের বীজগুলোকে ডলে একেবারে ঝরঝরা করে নিব। সবগুলো কাঁঠালের বীজ এভাবে ভেঙে ঝরঝরা করে নিতে হবে। এই যে মুরগির মাংসটাকে কাঁটা চামচের সাহায্যে ছিঁড়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর হয়েছে। এই যে কাঁঠালের বীজগুলো
এই যে এরকম করে নিয়েছি, এরকম করে নিলেই কিন্তু হবে। এরকম ভর্তা কিন্তু খেতে অনেকটাই টেস্ট। এবার মরিচগুলোকে আমি ভেঙে নিব। মরিচটা ভাঙা শেষ, এখানে অ্যাড করে দিব পেঁয়াজ রসুন ভেজে রাখা। এগুলোকে হালকা একটু লবণ দিয়ে মেখে নিব। মাখানোটা শেষ, এবার দিয়ে দিব জুড়া করে রাখা কাঁঠালের বীজগুলো। এরপরে দিয়ে দিব মাংসগুলো, জুড়া করে রাখা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিব। মাখানোটা শেষ, এবার দিয়ে দিব আমাদের দেশি বড় বড় ধনেপাতাকে একদম কুচি করে। ধনেপাতাটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। এবার দিয়ে দিব কাঁচা সরষের তেল 2 থেকে 3 টেবিল চামচ, এভাবে মাখিয়ে নিব। আমার ভর্তাটা বানানো ডান। ভর্তাটা খেয়ে দেখেছি কিন্তু অনেক টেস্ট হয়েছে। আমার ভর্তাটা বানানো ছিল আজ এই পর্যন্ত। আগামী অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যার যার অবস্থানে হাসি খুশি থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বেশি বেশি লাইক করে দিও।